চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি সংকট তীব্র হচ্ছে। পাম্পগুলোতে ভিড় ও ভোগান্তি দুটোই বেড়েছে। প্রচণ্ড গরমেও প্রায় ২০ কিলোমিটার দূরের পাম্পে এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তিতে গ্রাহক। সেখানকার আজকের পরিস্থিতি জানবো এবারে। যুক্ত হচ্ছেন সহকর্মী AKS রোকন। রোকন, জ্বালানি সংকটের কি প্রভাব পড়েছে জনজীবনে? সংকট সমাধানে কি উদ্যোগ নেওয়া হচ্ছে? পাম্প কর্তৃপক্ষ কি বলছে? অদিতি, আপনি যেমনটি বলছিলেন যে আসলে মানে দুর্ভোগ কত প্রকার, এটা আমি পাম্পে এসে দেখতে পেলাম। এখানে আমি কয়েকজন কৃষকের সাথে কথা হয়েছে, তারা আমাকে যেমনটি জানিয়েছে যে ভোর 5টার সময় তারা এসেছে এবং দুঃখজনক বিষয় হচ্ছে যে এই পাম্পটিতে মাত্র 4,500 লিটার ডিজেল জমা ছিল এবং ইতিমধ্যে শেষ হয়ে গেছে। প্রায় শতাধিক কৃষক তেল না পেয়ে ফিরে গেছে। আমি যদি আমাকে দেখানোর চেষ্টা করি যে আমার পিছনে যে পাম্পটি আপনি দেখছেন, এই পাম্পে কিন্তু এখনো একটা দীর্ঘ লাইন আমরা লক্ষ্য করছি এবং এই প্রচন্ড তাপের মধ্যে মোটরসাইকেল আরোহী যারা রয়েছে, যারা কৃষক রয়েছে, যারা অন্যান্য পেশার শ্রমিক রয়েছে, তারা কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে এবং এই তেলের জন্য তাদের অপেক্ষা করতে হচ্ছে। তবে আমরা কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম এই পাম্পের মালিকের সাথে, তিনি আমাকে জানিয়েছিলেন যে এই অ্যাপসের মাধ্যমে যে তেল দেওয়া হচ্ছে, যার কারণে কিন্তু কিছুটা ভোগান্তি কমেছে এবং যারা অ্যাপসের মাধ্যমে তেল নিচ্ছে তারা দ্রুত পাম্পগুলোতে তেল সরবরাহ পাচ্ছে, যার কারণে কিছুটা বিলম্ব কম হচ্ছে এবং লাইনের যে আমরা অন্যান্য সময় যে একটা দীর্ঘ একটা লাইন ছিল, সেই লাইনটা কিছুটা ছোট আমরা দেখেছি। তা আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, আমাদের সাথে যুক্ত হচ্ছেন একজন পাম্প মালিক, তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা পাম্প মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, তার সাথে। আচ্ছা, আসলে পাম্পে অচল অবস্থা কেন, মানে কৃষকরা কেন তেল পাচ্ছে না? না, আমরা সর্বসাপেক্ষে তেল দিচ্ছি, তবে কৃষকের যেহেতু আমাদের এই পাশে পদ্মা বিস্তীর্ণ চরে এই বড় মৌসুমের সময় কৃষকের চাহিদাটা বেশি, সেক্ষেত্রে আমরা যদি আরও তেল বেশি পাই, যেমন আমি 4,500 ডিজেল পেয়েছি, 4,500 পেট্রোল আছে এবং বাইকাররা পাচ্ছে, কিন্তু ডিজেল আমাদের ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং উল্লেখযোগ্য সংখ্যক কৃষক ডিজেল না পেয়ে ফিরে যাচ্ছে। তো এখানে যদি সরবরাহ বাড়া যায়, আরও একটু বাড়া যায়, তাহলে আরও ভালো হবে। আচ্ছা, লোডশেডিং এর জন্য কোনো সমস্যা হচ্ছে কিনা? লোডশেডিং এর জন্য কিছুটা তো ভোগান্তি আমাদেরকে পোহাতে হচ্ছে, তবে জেনারেটারে কাজ করছি। সেক্ষেত্রে মানুষ নিজেদেরও জেনারেটার, বিশেষ করে অনেক বাসাবাড়ি, অফিস আদালত এবং কলকারখানা যে জেনারেটারগুলো চলছে, তাদেরও ডিজেল এবং পেট্রোলের চাহিদাটা আছেই। আমরা জানছিলাম যে পাম্প মালিক তিনি বলছেন যে আসলে ক্রাইসিস আছে, বিশেষ করে ডিজেলের যে সংকট রয়েছে, এই সংকটটা কিন্তু দূর করা জরুরি। তিনি আমাকে জানাচ্ছিলেন যে শিখগঞ্জ উপজেলায় প্রায় 8টি পাম্প রয়েছে, এই 8টি পাম্পের মধ্যে 6টি পাম্পে তেল সরবরাহ করা হচ্ছে। রোকন, আপনার মাধ্যমে আমরা চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি সংকটের খবর জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ। যুক্ত হবার জন্য। দর্শক, কথা হচ্ছিল সহকর্মী AKS রোকনের সাথে।